আমি যখন এর নিচে চলে যেতেছিলাম তখন আমার মা বাবা সবার কথাই মনে পড়ছিল, যেহেতু শেষ মুহূর্ত এরকম ভাইবা আমি কালিমা পড়তেছিলাম যে আল্লাহ যেন যদি মারা যায় তাহলে যেন মাফ করে দেয়। তো যখন হাতটা ধরলো তখন আমি ভাবলাম যে আল্লাহ তাআলা হয়তো আমাকে ফেরেশতার মাধ্যমে উদ্ধার করছে আর কি। আমি হচ্ছে আর কি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছাত্র। হাফেজি শেষ করছি 2013 সালে, মাস্টার্স কমপ্লিট করা হয়েছে 2023 সালে। তো এই সময়টাতে আমি যখন মাদ্রাসায় পড়ালেখা করি তখন আমার একটা বিশাল শখ ছিল যে আমরা আর কি খেলাধুলা করতাম। তো একবার আমরা আমাদের পরিবারের সবাই গ্রামে চলে যাই। তো গ্রাম থেকে আমি আর আমার ভাই শুধু চলে আসি, আমাদের মাদ্রাসা খোলা হয়ে যায়। এই কারণে মাদ্রাসা খোলা হয়েছে, আমি ভর্তির কাজ সম্পূর্ণ করে বাসায় আসলাম। আমাদের বন্ধু বান্ধব যারা আছে আমাকে ইনভাইট করলো যে আজকে সবাই খেলতে যাবে। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, যেহেতু আমার মাদ্রাসায় কোনো কাজ নেই আমি যেতে পারি। তো পরে ওদের সাথে একসাথে রওনা দিলাম, খেলাধুলা শুরু হইলো, আমরা খেললাম অনেকক্ষণ। এক পর্যায়ে সবাই বলতেছে যে আজকে তো অনেক রোদ, চলো সবাই গিয়ে পানিতে গোসল করি। অনেকেই চলে গেছে, আবার অনেকেই ছিল, তো আমিও তাদের সাথে আর কি গেলাম যে পানিতে গোসল করবো। তো এই সময় আর কি আমি সাঁতারটা পরিপূর্ণ শিখিনি আর কি, হালকা হালকা সাঁতার পারতাম। তো যার কারণে দেখা যায় যে মনে মনে ছিল যে আমি তো সাঁতার পারি, এখানে যাই নামি। হ্যাঁ, খেলায় ক্লান্ত লাগতেছিল, এই জন্য আর কি পানিতে নামছি, যাতে করে আর কি ক্লান্তিটা দূর হয়ে যায়। তো নামার পর দেখা গেল যে সাঁতার কাটতেছি বা খেলাধুলা করতেছি, বল নিয়ে ফুটবল নিয়ে সবাই একসাথে খেলতেছি। তো 1 ঘন্টা খেলার পরে আমি মনে মনে ভাবলাম যে আমি তো পারি, তাহলে চলে যাই। তো অনেকটা সামনে চলে গেলাম, যখন দেখলাম যে আমি তো আর এখানে ঠাঁই পাইতেছি না, তখন আমি আর কি শুরু করলাম যে ভাই আমাকে কেউ বাঁচাও বাঁচাও, এরকম আমি বলতেছি। কিন্তু আমার আশেপাশে যারা ছিল তারা মনে করতেছিল আমি দুষ্টামি করতেছি। একজন তো এই কথা বলছেও যে ও দুষ্টামি করতেছে, যাওয়ার দরকার নেই। তো তখন আমি মানে আমার এমন একটা অবস্থা হয়ে গেছে, কেমন সাক্ষাৎ আজরাইলকে দেখে ফেলছি, কালিমা উপরে ফেলছিলাম। তখন আমি পানির উপরে আমি ডুবে ডুবে অবস্থা আর কি। তখন আমার একদম পানির নিচে চলে গেছে, আমি প্রায় শুধু হাতগুলো উপরে। প্রাথমিক পর্যায়ে তারা কেউ বিশ্বাস করতেছিল না। তো যখন দেখলো যে আমার চোখ টোক লাল হয়ে গেছে, আমি আর কি একদমই পারতেছি না, তখন বেলাল নামে একটা ছেলে ছিল, সে সামনে গেল গিয়ে আমার আর কি এই হাতটা ধরে এভাবে টান দিল। টান দেওয়ার পরে আমি অনেকটা সামনে চলে আসলাম। তো পরবর্তী যে সামনে যারা ছিল তারা আমাকে ধরে আর কি উপরে নিয়ে গেল। যদি ওই যে সে যদি আমাকে যদি এই বেলাল নামে যে ছেলেটা ছিল যদি টান না দিত, হয়তো আমি ওইখানে আজকে শেষ হয়ে যেতাম। আমি মনে করছিলাম যে আজকে আমার যে পৃথিবীর জীবনের শেষ জীবন, হয়তো আমি আজকের পর আর পৃথিবীর এই আলো দেখবো না। পানির নিচে আমি শুধু পানি দেখতেছিলাম এবং কেমন জানি একটা অনুভব হইতেছিল নিচের দিকে টানতেছে টানতেছে, এরকম আর কি। আমি যতই উপরে ওঠার চেষ্টা করছি ততই নিচে চলে গেছিলাম আর কি। যখন একটা মানুষ মৃত্যুর পর্যায়ে চলে যায়, বাঁচার জন্য যা যা করা দরকার তাই করতেছিলাম আর কি। আমি যখন এর নিচে চলে যেতেছিলাম তখন আমার মা বাবা সবার কথাই মনে পড়ছিল। তখন আর কি আমি এই জন্যই যেহেতু শেষ মুহূর্ত এরকম ভাইবা আমি কালিমা পড়তেছিলাম যে আল্লাহ যেন যদি মারা যায় তাহলে যেন মাফ করে দেয়। তো যখন হাতটা ধরলো তখন আমি ভাবলাম যে আল্লাহ তাআলা হয়তো আমাকে ফেরেশতার মাধ্যমে উদ্ধার করছে আর কি। আসলে যখন আমাকে উপরে ওঠানোর পর প্রায় আমি আধা ঘন্টা মতো অচেতন ছিলাম। পরে আমাদের যেই বন্ধু বান্ধব ছিল তারপরে ওরা আমাদেরকে বাসায় নিয়ে আসে, আইসা পরে চিকিৎসার যে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করছে। আমার ওই ঘটনাটা ঘটছে সর্বোচ্চ 1 মিনিটের মধ্যেই। 1 মিনিটটাই মনে করেন যে পুরো পৃথিবীর সমান ছিল। আমি এটাই বলবো যে মানুষের উদ্দেশ্যে যারা সাঁতার না জানে তারা কেউ যেন সাঁতার সম্পূর্ণ না শিখে পানিতে না যায়। এই ঘটনার পরে এখন খুব সতর্কতার সাথে চলি, যে কোনো বিষয়, চাই সেটা রাস্তাঘাট হোক, পড়ালেখা হোক, যে কোনো কিছুই আমি এখন সতর্কতা অবলম্বন করে চলি, যাতে করে হঠাৎ করে কোনো বিপদের সম্মুখীন হতে না হয়। বলে না নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, এরকমই। এই সময়টা আমাদের প্রায় 1 মিনিটের মধ্যেই হবে সর্বোচ্চ। পানির মধ্যে তো মানুষ বেশিক্ষণ থাকতে পারে না, যারা সাঁতার না জানে তারা তো 1 মিনিট কেন 30 সেকেন্ডে তাদের কাছে অনেক কিছু। তো আমি তখন 1 মিনিট যে ছিলাম এটাই আমার কাছে মনে হয়েছে যে 1 ঘন্টার মধ্যে। ওইখানে প্রায় অনেক পানি খেয়েছি, অনেক পানি খেয়ে ফেলছিলাম। তো দেখা যায় যে পেট পুট আর কি ফুলে গেছিলো।